চারদিকে পানি আর পানি। লক্ষ্মীপুর জেলার প্রায় অঞ্চল এভাবে পানির নিচে তলিয়ে গেছে। যে দেখেন আমাদের এই যে এক ভাই নৌকা নিয়ে বসে আছে, কেউ যদি কারো বাড়িতে একেবারে যাওয়ার অনুপযোগী হয়ে যায় উনি নৌকা দিয়ে নিয়ে দিয়ে আসে। যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি, আপনাদের সকলকে অনুরোধ করছি, সকলকে এই মুহূর্তে বিপদ মুহূর্তে আপনার বাসাতে যদি আপনার খাবারের জিনিস থাকার পর অতিরিক্ত যদি কোনো কিছু থাকে, তার থেকে কিছু হলেও আপনার আশেপাশের মানুষদেরকে একটু দেওয়ার চেষ্টা করেন, আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করেন। এই বিপদ মুহূর্তে সারা জীবনের জন্য তারা আপনাদেরকে মনে রাখবে। আমরা দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি এই বন্যা কবলিত এলাকায়। দর্শক, একেবারে কোমর সমান পানিতে দাঁড়িয়ে চতুর্দিকে ঘর বাড়ি যেদিকে যাচ্ছি সেদিকে ভেসে যাচ্ছে। প্রিয় মাতৃভূমি লক্ষ্মীপুরকে আল্লাহ হেফাজত করুন। এই যে টুকটাক যতটুকু সম্ভব আমাদের খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে টুকটাক যতটুকু সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, শুকনা খাবার সহ টুকটাক ওষুধ পানি। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের খিদমা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যদি কেউ ডোনেশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন এটা আরও গেঁথে যাচ্ছে, একেবারে কোমর পরিমাণ পানি নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভয়াবহ পরিস্থিতি। সকলকে এই মুহূর্তে বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি। খুঁটিনাটি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি এই মুহূর্তে মানুষের পাশে থাকার জন্য। এই যে তোমরা যে ত্রাণ সামগ্রী নিয়ে এই যে মাথায় নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছ, কেমন লাগছে এই মুহূর্তে? মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। আমরা দত্তপাড়া খিদমা ফাউন্ডেশন থেকে আমাদের অর্থায়নে যতটুকু সম্ভব অতটুকু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ করব। আপনারা আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদেরকে সহযোগিতা করবেন। চেষ্টা করতেছি ত্রাণ সামগ্রী দিয়ে কিছু মানুষের পাশে থাকার জন্য দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে। দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি।
Come here.